শহর দুর্গাপুরে দূষণ নিয়ন্ত্রণে হাজারো আলোচনা চলছে, হাজারো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু শহরের দূষণ কি নিয়ন্ত্রণ হচ্ছে? কথা শুনছে কারখানা কর্তৃপক্ষ? উত্তর এই ছবি দেবে। দুর্গাপুরের এক বেসরকারি কারখানার ছবি তুলে ধরলাম আপনাদের কাছে। দুর্গাপুরে হাজারো মিটিংয়ের পরও কারখানার চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, বিষ মিশছে বাতাসে। এই তো কদিন আগেই দুর্গাপুর শহরকে দূষণ মুক্ত করতে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তারা আলোচনায় বসেছিলেন, কিন্তু তারপরেও তো একই ছবির ধারাবাহিকতা জারি রয়েছে আজও। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক অরূপ দে, কিন্তু আশ্বস্ত করলেন ধারাবাহিক অভিযান চলছে তাদের। এই ক্ষেত্রেও একই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এরপর সাধারণ মানুষ তো নাজেহাল হচ্ছেন এই দূষণের জেরে। তাহলে দূষণমুক্ত শহর গড়ার ডাক কি বিফলেই যাবে? শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের অভিযোগ, তৃণমূল জামানায় সবটাই সম্ভব, কাটমানির খেলা রয়েছে এইখানে। পূর্ণভাবে যুক্ত আছে বলে এই কারখানা কলেজে বন্ধ হচ্ছে না। আমরা আগে বলেছি, আমরা চিঠি করেছি, আমরা ঘেরাও করেছি, তারপরেও কেন হচ্ছে না? আর পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশ তৃণমূলের পক্ষে আছে। আমরা কিছু করতে গেলে পরে পুলিশ আমাদের অ্যারেস্ট করবে, পুলিশ গ্রেপ্তার করবে। আমরা আগে আন্দোলন করেছি, আবার আন্দোলন করবো, কিন্তু তখন সরকার পরিবর্তন না হচ্ছে এই বাংলাতে, এই শিল্পাঞ্চলে কলেজ বন্ধ হবে না, কারণ সম্পূর্ণভাবে তৃণমূল যুক্ত আছে, গুন্ডারা যুক্ত আছে, পুলিশ যুক্ত আছে বলে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব বিজেপি বিধায়ককে পাল্টা তোপ দিয়ে গেছে। আজকের দিনে সব থেকে বেশি টাকা কারা তোলে এটা তো পুরো ভারতবর্ষ, পুরো দেশ জানে। বিজেপির চেয়ে বড় টাকা খাওয়া, টাকা তোলার লোক অন্য কোথাও পাবেন না। আলি গালি, ইট বালি যেখানে পাবেন সব জায়গায় এখন যে বিধায়ক ওনার নাম সব জায়গায় থাকে, সব জায়গায় ওনার ঠিক সেটিং হয়ে যায়। মুখে অন্য কিছু, কাজে কিন্তু অন্য কিছু। তৃণমূল কংগ্রেস কর্মী বা যারা সত্যিকারের মাটি মানুষের সরকারের সঙ্গে যুক্ত, এরকম কিছু নেই। পলিউশন নিয়ে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট নিশ্চয়ই থাকবে, কিন্তু কর্পোরেশন বেশ কোটা উদ্যোগ নিয়েছে, এটা তো ওরা বলে না। জাপানের টেকনিক রাজনৈতিক তরজা জারি, শহরকে দূষণ মুক্ত করতে হাজারো মিটিং জারি, কিন্তু দূষণের দানবটা আজও প্রাণের শহর দুর্গাপুরের একাংশে দাপিয়ে বেড়াচ্ছে। দূষণ নামক দানবটার হাত থেকে মুক্তি কোন পথে মিলবে, সেটাই আজ সব থেকে বড় প্রশ্ন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।